হ্যালো বন্ধুরা, আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো 17 জুন। এখন সন্ধেবেলা কর্তাগিন্নি মিলে যাচ্ছি হলো মাছের বাজারে। তো এই বাজারটা হলো মানিকতলা মার্কেট। তো এখানে দেখো প্রচুর মাছ। তো প্রথমে গিয়ে কাঁকড়া দেখছিলাম, কিন্তু কাঁকড়া আমি এখন আর রাতে নেব না, তো আমি ওই জন্যে অন্য জায়গায় চলে গেলাম। আর মানিকতলা মার্কেট কিন্তু বিখ্যাত এই মাছের জন্যে। তো এখানে দেখো বিভিন্ন ধরনের মাছ ছিল। তো এখানে লোটে মাছ ছিল, পমফ্রেট মাছ ছিল, জ্যান্ত ট্যাংরা মাছও ছিল। তো অনেক ধরনের মাছ দেখে আমি খুব কনফিউজড হয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা নেব। আর জানো তো, আমি কিন্তু মাছ প্রচণ্ড ভালোবাসি, মানে রোজ আমার মাছ কিন্তু চাই। তো এখন আমরা বুঝতে পারছি না যে কী মাছ নেব। তো এখানে মাছের বাজারটা আমি ঘুরে দেখছিলাম। তো তারপরে আমার হাজব্যান্ড অন্যদিকে ছিল, ও দেখছিল যে কোন মাছ নেবে। তো এখানে দেখো অনেকগুলো জ্যান্ত মাছ রয়েছে। এখানে কই মাছ আছে, মাগুর মাছ, শিঙ্গি মাছ, তারপর কাঁকড়াও রয়েছে। আজকে বাজারে গিয়ে দেখলাম অনেক কাঁকড়া এসেছে, কিন্তু আজকে কাঁকড়া নেবার আমার ইচ্ছা ছিল না। আর কই মাছও মোটামুটি ছিল, আমার খুব একটা ভালো লাগেনি, কারণ দেখে মনে হলো এগুলো দেশি কই না। কারণ দেশি কই না এরকম সাদা সাদা হয় না, একটু কালো ধরনের হয়। আমি যেই মাছের নামগুলো বললাম সেইগুলো ছাড়া আর কোন কোন মাছ তোমরা নোটিস করলে সেইগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। মাছের বাজার করে আমরা এখন চলে এসেছি সবজি বাজারে। তো সবজি বাজারে ভাবছি যে কি সবজি নেওয়া যায়। তো এখানে দেখো অনেক ধরনের সবজি। আর দেখলাম মানিকতলা মার্কেটে সন্ধেবেলা এত সুন্দর বাজার বসে। আমি কখনো এই মার্কেটে সকালবেলায় আসিনি, কারণ সকালবেলায় যেই তোমার কাজ থাকে, কিন্তু সন্ধেবেলায় এসে জাস্ট আমি অবাক হয়ে গেছি যে সন্ধেবেলায় এত সুন্দর মার্কেট বসতে পারে। তো এখানে অনেক রকমের ফলের বাজারও বসেছিল, বিভিন্ন ধরনের ফল আর টাটকা টাটকা ফল ছিল। তো এখানে আমরা অলরেডি বাজার করে নিয়েছি, মাছ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছিল এক আটি পালং শাক। তো সবজি বাজার আর বেশি কিছু করলাম না, কারণ মামামকে ফোন করেছিলাম, তো বললো যে বাড়িতে সবজি রয়েছে, তো সবজি আর লাগবে না। তো আমি এখানে নিয়েছি হলো পার্শে মাছ। তো পার্শে মাছটা খুব ভালো ছিল। তো এখানে ভালো বড় বড় সাইজেরই পার্শে নিয়েছিলাম, আর দুটো বড় সাইজের পার্শে ছিল, তাই ওই দুটো আমি অর্ধেক করে কাটিয়ে নিয়েছিলাম। আর বাকিও কিন্তু ভালোই বড় ছিল, মানে এক পিস একজন কিন্তু ইজিলি খেতে পারবে। তো এখানে দেখো মাছ আমি নিয়ে এসেছি। তো মাছটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আমি ফ্রিজে তুলে রাখবো, কালকে রান্না হবে সকালে। এবার কালকে যেহেতু আমার সকালে কোর্ট আছে, আমি কোর্টে বেরিয়ে যাব, তো মাম্মামকে বলেছি যে তুমি পার্শে মাছটা করে দিও। আমি যেভাবে বলেছি মাম্মাম সেইভাবেই পার্শে মাছটা করে দেবে। তো এই পার্শে মাছটা কিন্তু খুবই ভালো ছিল এবং ফ্রেশ ছিল। তো আশা করি তোমাদের আজকে মিনি ব্লগটা ভালো লেগেছে।